সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ভর্তা পছন্দ করে না বাংলাদেশে এমন লোক খুব কমই আছে। ভর্তা প্রেমিকদের উদ্দেশ্য করে আজকে এই ভর্তাটি তৈরি করে দেখাচ্ছি যে আমরা নওগাঁতে বেগুন না পুড়িয়ে কিভাবে এই ভর্তাটি তৈরি করে খাই। জাস্ট ফাটাফাটি একটি ভর্তা রেসিপি। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। শুধুমাত্র ভর্তা প্রেমিকেরাই বলতে পারবে যে এর টেস্ট কি হতে চলেছে। আর হ্যাঁ, ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। এখানে আমি পার্পল কালার বেগুন দিয়ে ভর্তা তৈরি করে দেখাবো। আর এই বেগুনগুলো আমাদের নওগাঁ জেলাতে ব্যাপকভাবে চাষ হয়, যেটা আমরা নওগাঁর ভাষায় ঝুঁকি বেগুন বলে চিনি। আপনারা এই বেগুনকে কোন জেলায় কি নামে চেনেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। এই বেগুনগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন মিডিয়াম সাইজ করে কেটে নিব, যাতে খুব বেশি মোটাও না হয় আবার খুব বেশি পাতলাও না হয়। আমি ভর্তা ভাত খেতে খুব ভালোবাসি, তাই প্রতিদিনই কোনো না কোনো ভর্তা তৈরি করেই থাকি। আর এই বেগুন ভর্তাটি তেমন কোনো ঝামেলা নেই, গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে আর ঝটপট কম সময়ের মধ্যে এই ভর্তাটি তৈরি করে নেওয়া যায়। আর এখানে এই বেগুন বাদ দিয়েও আরেকটি বেগুন দিয়ে এই ভর্তাটি তৈরি করে নিতে পারবেন, যেটা 1 থেকে 1.5 ফিট লম্বা হয়, চিকন শ্যাওলা কালারের, যেটা আমরা নওগাঁ জেলায় কানাই বেগুন বলে চিনি। আর এই দুই ধরনের বেগুন দিয়ে এই ভর্তাটি তৈরি করলে খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। এখানে সবগুলো বেগুন আমি একই রকম করে কেটে নিয়েছি, যেহেতু এই বেগুনগুলো আমি ভেজে নিব। আর ভেজে নিতেই যেন খুব সহজে সিদ্ধ হয়ে আসে, তাই আমি খুব বেশি মোটাও করিনি, খুব বেশি পাতলাও করিনি। আপনারা আপনাদের পছন্দ মতো কাট করে কেটে নিতে পারেন। তাহলে চলুন রান্নার মূল প্রসেসে চলে যাই। এখানে আমি একটি পাত্রে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে এই তেলটি হালকা গরম হয়ে আসলে এখানে আমি সামান্য পরিমাণে আস্ত জিরা দিয়ে দিব। এই জিরাগুলো আমি তেলের সাথে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এখানে আমি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিব। আর এই হলুদটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। হলুদ আমি তেলের সাথে মিশিয়ে নিয়েই এখানে আমি কেটে রাখা বেগুনগুলি দিয়ে দিব। আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। কাছে বা দূরের, দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন, প্লিজ তাদের কাছে আমার একটা অনুরোধ রইল, এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন আর একটি লাইক দিয়ে ফুল ওয়াশ করে নেবেন। তো এবার বেগুনগুলো আমার ভালো করে হলুদ আর লবণের সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। দিয়ে আবারও মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম মিডিয়াম টু লো আঁচে সিদ্ধ করে নেব। আজকের এই ভিডিওটির যদি কোথাও কোনো অংশে আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে রাখবেন। তো বেগুনগুলো আমি মাঝে একবার ঢাকনা উঠিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার ঢাকনাতে ঢেকে দিলাম। দিয়ে আবারও রান্না করে নিলাম কিছুক্ষণ, পানিগুলো শুকিয়ে না আসা পর্যন্ত। তো দেখুন পানিগুলো বেগুনের মোটামুটি শুকিয়ে এসেছে। এবার এরকম করে ভেজে নেব কিছুক্ষণ। আর দেখুন বেগুনের লুকটা কতটা চেঞ্জ হয়ে এসেছে। ভর্তাটা পুরোপুরি তৈরি না হতে কতটা লোভনীয় লাগছে। আর বন্ধুরা, চুলার আঁচ কিন্তু অবশ্যই মিডিয়াম টু লো আঁচে রেখে এভাবে বেগুনগুলো ভেজে নেবেন। আর কোনোভাবেই যেন তলানিতে লেগে পুড়ে না যায়। আর পুড়ে গেলে এই ভর্তার টেস্ট কিন্তু একদমই ভালো লাগবে না। তো যাই হোক, এভাবে বেগুনগুলো ভেজে নিতে নিতে একসময় দেখবেন সমস্ত পানিগুলো ভালোভাবে শুকিয়ে এসে এই বেগুনগুলোর মধ্যে একটু আঠালো ভাব তৈরি হচ্ছে। আর এই বেগুনগুলো আঠালো হয়ে এলে আমি নামিয়ে নিব। এবার কড়াইটি আমি নামিয়ে নিব। নিয়ে আরেকটি ফ্রাই প্যান উঠিয়ে দিব। দিয়ে তাতে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে 6 থেকে 7টি আস্ত শুকনা মরিচ দিয়ে দিব। দিয়ে এই মরিচগুলো আমি ভালো করে ভেজে নিব। এই মরিচগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে, খুব বেশি পুড়ে ফেলা যাবে না। এবার শুকনা মরিচগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, উঠিয়ে নেব। আমি এখানে আবারও সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে হাফ চা চামচ কালো জিরা ফোড়ন দিয়ে দিব। এবার বড় সাইজের একটি রসুনের কোয়াগুলো কুচি করে দিয়ে দিব। আর দিয়ে দেব 2 থেকে 3টি পেঁয়াজ কুচি। এবার নেড়ে চেড়ে ভালো করে গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলি ভেজে নেওয়ার সময় অবশ্যই কালো জিরা ফোড়ন দেওয়ার চেষ্টা করবেন। কালো জিরা ছাড়া যেন এই ভর্তাটি অসম্পূর্ণ। তো যাই হোক বন্ধুরা, এই ভর্তাটিতে পেঁয়াজের পরিমাণ আর রসুনের পরিমাণটা কিন্তু একটু বেশি রাখার চেষ্টা করবেন।
তো দেখুন পেঁয়াজগুলো কিন্তু আমি একদম লাল লাল বেরেস্তার মতো করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। আর ভর্তা প্রেমিকদের একদম তর্স হয়েছে না, তাই না, যে ভর্তাটি কখন প্রপার ওয়েতে তৈরি করে দেখাবে। তো এবার একদম শেষ প্রস্তুত প্রণালীতে চলে আসলাম। এবার মরিচের বোটাগুলো ভালো করে খুলিয়ে নেব। আর মরিচগুলো কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি, পুড়ে ফেলে নিয়ে। আরে মরিচ পুড়ে ফেললে ভর্তার কালার কিন্তু সুন্দর আসবে না, কালো দেখাবে। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব আর সাথে সরিষার তেল দিয়ে দিব, দিয়ে ভালো করে মরিচগুলো ডলিয়ে নিব। এখানে একটি টিপস বলে দেই, যে কোনো ধরনের ভর্তা করার সময় মরিচ ডলে নেওয়ার সময় সরষের তেল দিয়ে মরিচ ডলে নিয়ে যাদের হাত জ্বলার সমস্যা আছে তাদের এই সমস্যাটি আর থাকবে না। যারা হাতের তৈরি ভর্তা খেতে বেশি পছন্দ করে তারা অবশ্যই এই টিপসটি ফলো করবেন। এবার আমি এখানে এক এক করে সব কিছু দিয়ে নিব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এবার দিয়ে দিব ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিব কাঁচামরিচ কুচি, আর ভেজে রাখা রসুন আর পেঁয়াজ দিয়ে দিব। দিয়ে এই মশলাগুলো ভালো করে মেখে নিব। এখানে কাঁচা মরিচ আর ধনিয়া পাতা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। কাঁচা মরিচের কাঁচা গন্ধ আর ধনিয়া পাতার গন্ধে যেন এই ভর্তাটির টেস্ট অসাধারণভাবে বেড়ে যায়। এবার সব উপকরণগুলো আমি ভালো করে মেখে নিয়েছি। আর এই সব উপকরণগুলো ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে এখানে আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিব। এই বেগুনগুলো মেখে নেওয়ার সময় আপনারা বুঝতে পারবেন যে বেগুনগুলো কতটা নরম হয়েছে আর আঠালো হয়েছে। এবার ফাইনালি আমি সেই চোখ ঝাঁঝানো কাঁচা সরিষার তেল দিয়ে দিব, দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিব। এবার ভর্তাটির ফাইনাল লুক দেখে নিন কতটা লোভনীয় হয়েছে। তো তৈরি হয়ে গেল আমাদের নওগাঁতে আমরা বেগুন না পুড়িয়ে যেভাবে ভর্তা তৈরি করে খাই। এইভাবে ভর্তাটি তৈরি করে খেয়ে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আমার এই ছোট্ট চ্যানেলে আরও কয়েক রকম ভর্তা রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে ভিজিট করে আসতে পারেন। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।